নমস্কার। আজ আপনাদের সামনে পুনরায় চলে এলাম একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সবাই আজ প্রতিটা ফ্যামিলিতে, প্রতিটা পরিবারে সুগারের পেশেন্ট রয়েছে। তো সুগারের ওষুধ তো আপনারা খাচ্ছেন, নিয়ন্ত্রিত জীবনযাপন করছেন, তারপরেও টাইপ 2 ডায়াবেটিস, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট যে সুগার, রক্তের সুগারের মাত্রা, গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। আজ আমি সম্পূর্ণ একটা নতুন ভিডিও, সুন্দর টিপস দেব যে সকালে টিফিন কি করবেন, দুপুরে কি খাবেন এবং রাত্রিতে ডিনারে কি খাবেন। এই খাদ্যগুলোকে আপনারা যদি ফলো আপ করতে পারেন, আমি কথা দিচ্ছি এক্সারসাইজ এবং মেডিসিনের সাথে সাথে এই ডায়েটটাকে যদি ফলো করেন, তাহলে আপনাদের সুগার অতি সহজেই নিয়ন্ত্রিত থাকবে। সেক্ষেত্রে আর আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হবে না, আপনার মধ্যে মানসিক টেনশনও কাজ করবে না যে এত সুগারের ওষুধ খাচ্ছি, এক্সারসাইজ করছি, নিয়ন্ত্রিত জীবনযাপন করছি, তারপরেও সুগারটাকে কন্ট্রোল করতে পারছেন না। কিন্তু আমি যে ডায়েটটি আজকের বলবো সুগারের জন্য, সেই ডায়েটটিকে যদি 6 মাস কন্টিনিউ করতে পারেন, আপনার সুগারটি নিয়ন্ত্রণে চলে আসবে। তো কি খাবেন? তো সকালে কি টিফিন করবেন? সকালে 2 পিস আটার রুটি খেতে পারেন। কি দিয়ে খাবেন না, 1 বাটি সবজি, সেটা পালং শাকের সবজি হতে পারে, বাঁধাকপির সবজি হতে পারে, মেথি শাকের সবজি হতে পারে, যে কোনো সবুজ শাক সবজির 1 বাটি সবজি খেতে পারেন। যদি রুটি খেতে খেতে আর সবজি খেতে খেতে ভালো লাগছে না, সঙ্গে 1 পিস ডিম অ্যাড করতে পারেন। রুটি, সবজি, 1 পিস ডিম। যদি সেটাও ভালো না লাগে, 1/2 কাপ চিড়ে, 1/2 কাপ দই মিশিয়ে আপনারা সকালে টিফিন করতে পারেন। যদি তাও ভালো না লেগে থাকে, একটু স্যালাড খেতে পারেন, একটু শসা, একটু টমেটো, একটু কাঁচা ছোলা, একটু বেদানা, একটা গাজর, সমস্ত কিছু নিয়ে একটা স্যালাড তৈরি করে খেতে পারেন। যদি সকালে তাও সম্ভব না হয়, আপনি ওটস খেতে পারেন। সকালে এই টিফিনটা যদি করেন, তাহলে আপনার খুব বেশি সুগার বাড়বে না। দুপুরে কি খাবেন? অবশ্যই দুপুরে 1 বাটি ভাত। তো গ্রামেগঞ্জে মানুষের 1 বাটি হবে না, সম্ভব হলে 100 গ্রাম চালের ভাত খাবেন। খুব মাইন্ড করবেন এটি, 100 গ্রাম চালের ভাত খাবেন যদি সম্ভব হয়। কি চালের ভাত খাবেন? তো বর্তমানের দিনে ঢেকি ছাটা চাল তো উঠে গিয়েছে। যদি আপনারা ঢেকি চাটা চালের ভাত খেতে পারেন, লাল, অতীত দিনের চালের মধ্যে একটা লাল ভাব ছিল, সেই ঢেকি ছাটা লাল চালের ভাত যদি খান, তাহলে কিন্তু আপনার সুগার নিয়ন্ত্রণে থাকবে। তো বর্তমান দিনে মেশিনে তৈরি হচ্ছে চাল, যে চালের মধ্যে সমস্ত প্রোটিন বাইরে বেরিয়ে যাচ্ছে, শুধু কার্বোহাইড্রেট থাকছে, যার ফলে সুগারটা বেড়ে যাচ্ছে। যদি সম্ভব হয় মোটা চালের ভাত খাবেন। কেন মোটা চালের ভাত খেলে কি উপকার? না, মোটা চালের ভাত খেলে আপনার সেই চালটি ডাইজেস্ট হতে, ভাতটি ডাইজেস্ট হতে সময় নেবে। যত বেশি সময় নেবে, ধীরে 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 কিন্তু আপনার রক্তের মধ্যে সেই গ্লুকোজটা মিশবে। আর যদি আপনি খুব সরু চালের ভাত খান, তাহলে তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যাবে, রক্তে সুগারের মাত্রা তাড়াতাড়ি বেড়ে যাবে। ওই জন্য আমি সবসময় বলি আমার ডায়াবেটিস পেশেন্টদের যে মোটা চালের ভাত খাবেন, যাহাতে ডাইজেস্ট হতে সময় নেয়। ডাইজেস্ট হতে সময় নিলে গ্লুকোজটা ধীরে 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 ব্লাডের মধ্যে মিশবে, যেটা সরু চালের পক্ষে সম্ভব নয়। তো দুপুরে কি খাবেন না, 100 গ্রাম চালের ভাত, 1 পিস মাছ, সেই মাছটি 75 থেকে 100 গ্রাম ওজনের মাছ। যদি মাছ না খান, 2 পিস 50 গ্রামের চিকেন খেতে পারেন, রেড মিট খাবেন না। যদি দুপুরে ভাত না খান, 4 পিস রুটি, 1 বাটি সবজি, 1 বাটি ডাল, 1 পিস মাছ খেতে পারেন। রাতে কি খাবেন না, রাতের খাবারটা খুব হালকা, রাতে কিন্তু ভাত খাওয়া যাবে না। রাত্রিতে 2 পিস মাত্র রুটি খেতে হবে। রাত্রিতে 2 পিস রুটি, 1/2 কাপ সবজি, সম্ভব যদি হয় 1 পিস মাছ। যদি মাংস খান, 1 পিস মাংস। সেক্ষেত্রে কিন্তু আর মাছ চলবে না। যদি রাত্রিতে মাংস খান, মাছ চলবে না। যদি মাছ খান, মাংস চলবে না। রাত্রিতে যদি আপনার রুটি পছন্দ হচ্ছে না, আপনি ওটস খেতে পারেন। রাত্রিতে ওটসও পছন্দ হচ্ছে না, আপনি কিন্তু টক দই খেতে পারেন, একটু খই খেতে পারেন। অবশ্যই চিনি জাতীয় খাবার অ্যাভয়েড করবেন, এড়িয়ে চলবেন। চিনি জাতীয় খাবার কিন্তু খাবেন না, বেশি পরিমাণে চিনি জাতীয় খাবার খাবেন না।
বেশি পরিমাণে ভাত খাবেন না, স্মোক করবেন না, অ্যালকোহল খাবেন না, রেড মিট খাবেন না, 30 মিনিট এক্সারসাইজ করুন, মুক্ত বাতাসে হাঁটুন, শরীর থেকে ঘাম ঝরান, রাত্রিতে তাড়াতাড়ি শুয়ে পড়ুন, রাতের খাবার 9টার মধ্যে খান, সকালে ভোর 5টায় উঠুন, নিয়ন্ত্রিত জীবনযাপন করুন, সুশৃঙ্খল জীবনযাপন করুন, আপনি সুগার থেকে মুক্ত হয়ে যাবেন। সুগার থেকে মুক্ত মিন্স সুগারটা আপনার কন্ট্রোলে থাকবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করুন, আমার এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন, যাতে এই সাইলেন্ট কিলার সুগার, ডায়াবেটিস কন্ট্রোল করা যায়। কারণ আমাদের দেশে প্রতি বছর সুগারের জন্য বহু মানুষ কিডনি ফেলিওর হয়ে মারা যাচ্ছে, বহু মানুষ রেটিনাল ড্যামেজ হচ্ছে, নার্ভের সমস্যা হচ্ছে। তাই সুগার একটা সাইলেন্ট কিলার। আমাদের সবাইকে সচেতন হতে হবে, সমাজের মধ্যে এই সচেতনতা ছড়িয়ে দিতে হবে যাতে সুগারটা কন্ট্রোলে থাকে। নমস্কার, আমি ডক্টর উত্তম প্রামাণিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ, বিএইচএমএস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।